আমাদের মোবাইল উৎপাদনে 163 গুণের অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে, যেখানে 300টির বেশি ইউনিট কাজ করছে, যা 2014তে মাত্র 2টি ইউনিট ছিল। এই রকম স্টার্ট আপ সংস্কৃতি ও পরিবেশ সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনারা যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ দ্রুত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এবং বিশ্বগুরুতে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গেছে। 50% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্ধারিত সময়ে 5 বছর আগেই অর্জন করেছে। ভারত এখন পর্যন্ত অজীবাশ্ম জ্বালানি উৎস থেকে মোট 283.46 মেগাওয়াট ক্ষমতা স্থাপন করা হয়েছে। নবীকরণযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি স্থাপিত ক্ষমতার দিক থেকেও ভারত বৈশ্বিক স্তরে 4র্থ স্থানে রয়েছে। সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং উন্নয়ন ভারতের সংকল্প। সেই জন্য আমরা যে মূল আধার সেক্ষেত্রে বলেছি বিকাশ ভি বিরাসত ভি, এবং এই উন্নয়ন এবং ঐতিহ্য দুয়ের মেলবন্ধনে 500 বছরের প্রতীক্ষার পর অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের বিশাল এবং দিব্য মন্দির নির্মাণ হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির করিডর, উজ্জয়িনীতে শ্রী মহাকাল লোকের নির্মাণ, কেদারনাথ ধামের গৌরবময় পুনর্নির্মাণ কোটি কোটি ভারতীয় আস্থার সম্মান বাড়িয়েছে। এই বছরে আমাদের বুদ্ধ সার্কিট এবং রাম সার্কিটের সুপরিকল্পিত উন্নয়ন করা হয়েছে এবং প্রসাদ যোজনার অধীন 1700 কোটি টাকারও বেশি ব্যয় করে তীর্থক্ষেত্রগুলির খোলনলচে বদলে দেওয়া হয়েছে। 2014 থেকে শুরু হওয়া এই উন্নয়ন ও বিশ্বাসের যাত্রা আর থামার নয়। 12 বছর আমাদের এই সেবা ও সুশাসন দেশের প্রতিটি দরিদ্র, কৃষক, যুব, নারীর জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। এখন বিকশিত ভারতের সংকল্পে সাথে জনকল্যাণ ও ক্ষমতায়নের ধারা অবিরাম বয়ে চলেছে। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একজোট হয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ, উন্নত ভারত গঠনের আমাদের যোগদান এবং অবদান রাখি। 140 কোটি দেশবাসীর বিশ্বাসের জয়। এই বিশ্বাসই আমাদের 2047 সালে বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে আমরা সফল হব। এটাই আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল। মাননীয় মোদীজির কার্যকালে এমন অসংখ্য বিষয় রয়েছে, এমন অসংখ্য তথ্য ডাটা রয়েছে, যা আমরা দিতে যদি সম্পূর্ণভাবে সুযোগ পাই বা শুরু করি 24 ঘন্টাও পেরিয়ে যাবে। তাই মূল বিষয়বস্তুগুলি আমরা আপনাদের কাছে রাখলাম। প্রদর্শনীতে খানিকটা বিস্তারিতভাবে তথ্যগুলি রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার মিডিয়া সেন্টার থেকে এই সংক্রান্ত মুদ্রিত প্রিন্টেড কপি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ডও দেওয়ার ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হবে। সেখানে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। 14 সালের অবস্থা আর আজ 26 সালের বিশ্বগুরু হতে চলা ভারতবর্ষের বর্তমান অবস্থা। আমাদের লক্ষ্য একটাই, 2047 বিকশিত ভারত। এই লক্ষ্য নিয়েই প্রতিটি দেশবাসী কাজ করবে, পশ্চিমবঙ্গবাসী কাজ করবে। এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। 1 মাসেরও কিছুটা বেশি সময়কালের এই সরকার মোদীজির নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি অন্য রাজ্যগুলো সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা সুযোগে আমরা অন্তর্ভুক্ত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের ক্ষেত্রে তার ঐকান্তিক হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটা দপ্তরের মন্ত্রীরা এখানে আসছেন, আমরাও দিল্লিতে যাচ্ছি। নানা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তারকেশ্বরে আসবেন। সেখান থেকেও দেশ এবং রাজ্যের
উন্নয়নের নানা কর্মসূচি তার হস্তে আমরা উদ্বোধন করব, এই অপেক্ষায় আমরা আছি। ये प्रेस कॉन्फ्रेंस जब चल रहा था तब हमारी बीच हमारी नेशनल जो टीम बना है, ये 12 साल का कार्यक्रम को लेकर उनका जो पश्चिम बंगाल और दूसरा बहु प्रदेश में जो प्रभारी है हमारी विनोद सोनकर जी, मैं पश्चिम बंगाल प्रदेश बीजेपी की ओर से और मेरे ओर से तहे दिल से उनको आभार प्रकट करता हूँ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।